العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من لا نبي بعد آدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن الطيار حصبا يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইচ্ছা করলে মায়ার নবীজি তাকতে পারতেন আসমানে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে ভালোবেসে সিলেক্ট করে আলাদা করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদতের জন্য ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা যদি দেখি এই মুহূর্তে আপনার মতো আমার মতো অসংখ্য গণিত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে বসে আড্ডা দিচ্ছে, তার নসিবের মধ্যে মসজিদ পর্যন্ত আসা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। আবার অসংখ্য গণিত মানুষ রয়েছে খেয়ে দেয়ে কোনো কাজ নাই, বাড়ির মধ্যে বিভিন্ন গল্পের আড্ডাখানার মধ্যে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজকে পিছনে ফেলে
শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে পিছনে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিতে গিয়েছে বিদায় শয়তান আমাদেরকে বাড়ির মধ্যে রাখতে পারে নাই। শয়তানকে ছুরি মেরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আসেন সবাই মিলে কাই মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নাবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। একটা হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 7 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যারা সদা সর্বদা মসজিদের মধ্যে বসে থাকবে, অর্থাৎ যাদের মন শুধু মসজিদের মধ্যে। এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে ওনার মনটা চটপট করবে অন্য ওয়াক্ত নামাজ আমি গিয়ে মসজিদের মধ্যে কখন আদায় করব। অর্থাৎ বাড়িতে উনার মন বসবে না, শুধু মসজিদকে নিয়ে ছুটাছুটি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কিন্তু মিস্টার মালাউন ইবলিস শয়তান আমাদেরকে সব সময় চায় মসজিদ থেকে বিমুখ করার জন্যে, মসজিদের মধ্যে না বসার জন্যে, মসজিদের মধ্যে না আসার জন্যে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় অনেক মানুষ মসজিদ থেকে বিমুখী হয়ে যান। মসজিদে আসতে তাদের মন চায় না এবং মসজিদে দেরিতে আসতে ওনারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে পছন্দ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন তারাই মসজিদের মধ্যে এসেছেন। সম্মানিত হাজিরিন, আজকের বক্তব্যের মেইন বিষয় হবে সূরাতুল আলে ইমরানের মধ্যে 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের 3টি গুণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যেই মানুষগুলা জান্নাতের মধ্যে যাবে ওই মানুষগুলার মধ্যে সেই 3টি গুণ থাকতে হবে। আপনার মধ্যে হোক আমার মধ্যে হোক, এই 3টি গুণ যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি জান্নাতের মধ্যে যাবেন। এই 3টি গুণ বর্ণনা করতে গিয়ে সূরাতুল আল ইমরানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অর্থাৎ ওই সমস্ত মানুষ যারা ধনী অবস্থায় এবং গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করাকে পছন্দ করে। সে যখন গরিব থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবে, সে যখন ধনী হয়ে যাবে তখনও আল্লাহর রাস্তায় দান করবে। এই হচ্ছে জান্নাতি মানুষের প্রথম শর্ত। মনে মনে ভাববেন নাই, ওনারা যে দান করবেন এই সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, তো অসংখ্য গণিত মানুষের মধ্যে অসংখ্য গণিত মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিন্তু দান করার মতো সামর্থ্য দেন নাই। আবার অনেক মানুষ দেখবেন যে উনি দিনে আনেন দিনে খান, এমন একটা অবস্থা যে আজকে যদি উনি কাজ না করেন আগামীকালকে উনার খাবার বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু ওই মানুষটা দেখবেন যে আল্লাহর রাস্তায় দান করতে পারেন। আল্লাহর রাস্তায় দান করতে হলে যে আপনাকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিতে হবে, ব্যয় করতে হবে, এরকম কিছু না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে যা আল্লাহ সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এটাই হচ্ছে জান্নাতি মানুষের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, অর্থাৎ যখন আপনার রাগ শরীরের মধ্যে আসবে, আপনার শরীরের মধ্যে যখন খুদ রাগ চলে আসবে, এই সময় আপনি যদি রাগটাকে কন্ট্রোল করতে পারেন,
অর্থাৎ আপনার রাগ উঠে গিয়েছে, এই সময় আপনি যদি রাগটাকে কন্ট্রোল করে বসে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি হচ্ছেন একজন জান্নাতি মানুষ। এই হচ্ছে দুইটা গুণ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে ক্ষমা করতে পছন্দ করেন। আপনার কাছে কোনো একজন মানুষ একটা দোষ করে ফেলেছেন, আপনার চোখের মধ্যে একটা দোষ ধরা পড়ে গিয়েছে, আপনার উচিত হলো আপনি তাকে ক্ষমা করে দিবেন। এই 3 গুণে গুণান্বিত যদি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই 3 ধরনের মানুষ হচ্ছে জান্নাতি মানুষ। বুঝার স্বার্থে আবার বলে দেই, প্রথম নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ধনী অবস্থায় অথবা গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করাকে পছন্দ করেন, সদকা করাকে পছন্দ করেন। আর 2 নম্বর হচ্ছেন আপনার শরীরের মধ্যে যখন রাগ চলে আসবে, এই সময় যদি আপনি রাগকে মাটি করে ধৈর্য ধরে রাখতে পারেন, আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। 3 নম্বর হচ্ছে একজন মানুষ আপনার সাথে অন্যায় করে ফেলেছে, আপনি যদি ওই সময় তাকে ক্ষমা করে দেন, আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। এই 3 গুণে যদি গুণান্বিত হন, সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের মুহসিনিন বান্দা হিসাবে আপনার এই 3টি গুণ বর্ণনা করেছেন। এবার এই 3টা গুণের কথা যদি আমি ডিটেলসে ব্যাখ্যা করি, তাহলে আসেন, প্রথমত হচ্ছে দান সদকা, যেই জিনিস আল্লাহর রাস্তায় আপনি করলেন, আল্লাহর রাস্তায় যে আপনি দান করবেন, এই দানের ফজিলতটা কেমন হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা সময় প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি নিজেদের সম্পদকে বেশি ভালোবাসো নাকি তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো? উত্তরাধিকারীর সম্পদ বলতে আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আপনার নাতি নাতনি, ওই সমস্ত মানুষ তারা আপনার সম্পদ ভোগ করবে, তাদেরকে বলা হয় উত্তরাধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা তোমাদের সম্পদকে বেশি ভালোবাসো নাকি তোমাদের উত্তরাধিকারী যারা, তোমাদের সন্তান সন্ততি যারা, তাদের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্নই আসে না, আমরা আমাদের সম্পত্তিকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, আমি তো দেখতে পাচ্ছি তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পত্তিকে বেশি ভালোবাসো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? আমরা তো আমাদের সম্পত্তিকে বেশি ভালোবাসি, এজন্য আমরা যেখানে 10 টাকা খরচ করার কথা সেখানে 5 টাকা খরচ করি, যেখানে বেশি খরচ করার কথা সেখানে আমরা কম খরচ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদের সম্পত্তিকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের সম্পত্তি এটা নয় যেই সম্পত্তি তোমরা দুনিয়ার জমিনে রেখে যাবে। ভেঙে যদি আমি জিনিসটা আপনাকে বলি, আপনি ধরেন আজকে 10 লক্ষ টাকার মালিক, আজ যদি আপনি মারা যান, এই 10 লক্ষ টাকার মালিক হবে আপনার সন্তান, আপনার এই 10 লক্ষ টাকার মালিক হবে আপনার স্ত্রী, আপনার নাতি নাতনি যারা আছেন তারা। তো সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখেন, যেই সম্পদ আপনাদের রয়েছে, এই সম্পদ আপনারা আল্লাহর রাস্তায় খরচ করছেন না, এই সম্পদ আপনারা জমিয়ে রাখছেন কাদের জন্য? আপনার সন্তানের জন্য, আপনার উত্তরাধিকারীদের জন্য। এজন্য আপনারা আপনাদের সম্পদের থেকে আপনাদের উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা আমাদের সম্পদকে কিভাবে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সম্পদ, যেই সম্পদ আপনি দুনিয়ার জমিনে রেখে যাবেন, এটা কিন্তু আপনার সম্পদ না। এই সম্পদ হচ্ছে আপনার উত্তরাধিকারী, আপনার ছেলে সন্তানের সম্পদ। আর আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যেই সম্পদ ব্যয় করবেন, এই সম্পদটাই হচ্ছে আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবের কাঠগড়ার মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, এই সম্পদ তখন আপনাকে আল্লাহর কাঠগড়া থেকে রক্ষা করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসবে না, তোমরা তোমাদের নিজেদের সম্পদকে বেশি ভালোবাসবে। এর মানে কি, আপনাকে আল্লাহ যত টাকার মালিক বানিয়েছেন, কিছু না কিছু আপনি সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আর যখনই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই সম্পদটুকু আপনার ধরেন অ্যাকাউন্ট হিসাবে আল্লাহর কাছে জমা থাকবে। যখন আপনি মারা যাবেন ওই সম্পদ আপনাকে সাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই হচ্ছে মুত্তাকি বান্দার প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যখন আপনার কাছে টাকা বেশি থাকবে তখনও আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার কাছে যখন টাকা কম থাকবে তখনও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এই হচ্ছে প্রথম গুণ। এবার আসেন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, এই হাদিস থেকে দেখলাম যে আপনি জান্নাতের মধ্যে যাবেন। 2 নম্বর আরেকটি হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি তার পবিত্র সম্পদ হতে আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ দান করে, অর্থাৎ পবিত্র সম্পদ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না। আপনার সম্পদটা যদি পবিত্র হয় আর এই পবিত্র সম্পদ থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ অর্থাৎ 1 টাকা পরিমাণ আল্লাহর রাস্তায় আপনি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার এই সম্পদকে এমন ভাবে লালন পালন করা হবে যেইভাবে দুনিয়ার জমিনে একটি গুড়ার বাচ্চাকে আপনি লালন পালন করলে পরিশেষে একটি গুড়ার পালে পরিণত হয়ে যায়। অর্থাৎ আজকে যদি আপনার কাছে একটি গুড়ার বাচ্চা থাকে, ওই বাচ্চাটাকে যদি আপনি লালন পালন করেন একটা সময় আপনার একটা গুড়ার পালে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, আপনি যদি আপনার পবিত্র রুজি হতে একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দানটাকে এমন ভাবে লালন পালন করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর হিসাবের কাঠগড়ার মধ্যে আটকিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন প্রশ্নের সম্মুখীন করবেন, আপনার ঠিকানা যখন জাহান্নাম হয়ে যাবে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা একটু পিছনের দিকে তাকাও। আপনি যখন পিছনের দিকে তাকাবেন এই সময় দেখবেন উহুদ পাহাড়ের মতো একটা বড় পাহাড় দেখা যায়। বান্দা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম নামাজ ঠিকমতো পড়তে পারি নাই, রোজা ঠিকমতো রাখি নাই, হজ আদায় করতে পারি নাই, ঠিকমতো যাকাত দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় দানও করতে পারি নাই। আজকে যে উহুদ পাহাড়ের মতো আমার পিছনে একটা নেকির পাহাড় দেখা যায়, রব্বুল আলামিন, এটা কেমন করে সম্ভব? এটা কিভাবে পসিবল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন, আমার বান্দা, যেই সময় তুমি দুনিয়ার জমিনের মধ্যে ছিলে আমার পবিত্র রিজেক হতে তুমি একটা খেজুর পরিমাণ আমি আল্লাহর রাস্তায় দান করেছিলে, এই দানটাকে আমি আল্লাহ এমন ভাবে লালন পালন করেছি যেইভাবে দুনিয়ার জমিনে একটা গুড়ার বাচ্চাকে লালন পালন করলে একটা সময় গুড়ার পালে পরিণত হয়ে যায়। আজ দেখো এই উহুদ পরিমাণ সম্পদ নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি দুনিয়ার জমিনে দান করেছেন আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দান, এই সদকাকে উহুদ পাহাড় পরিমাণ হিসাব দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই হচ্ছে মুত্তাকি মানুষ, জান্নাতি মানুষের প্রথম বৈশিষ্ট্য। এবার আসেন, আপনি যে দান সদকা করবেন, দান করলেন, সদকা করলেন, এখানের মধ্যে পূর্ব একটা শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনি না মানেন, সারা জীবন যদি কোটি টাকাও আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, জীবনেও কবুল হবে না। তার পূর্ব শর্ত হচ্ছে নিয়তকে সহি করা। আপনি যখন কাউকে কোনো কিছু দান করবেন, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনার নিয়তকে সর্বপ্রথম সহি করতে হবে যে আমি আল্লাহর রাস্তায় দান করতেছি। যদি সহি করেন, আপনার দানের মধ্যে যদি ত্রুটিও থাকে, নিয়ত সহি, দানের মধ্যে ত্রুটি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। একটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি মনে মনে উনি ধারণা করলেন যে আজকে রাত্রের মধ্যে আমি কোনো একজন বান্দাকে কিছু টাকা দান করব বা সদকা করব। আল্লাহর বান্দা রাত্রি হয়ে গেল, উনি টাকা নিয়ে বাহির হয়ে গেলেন,
যে আল্লাহর রাস্তায় সদকা করার জন্য, দান করার জন্য। কিন্তু উনি যখনই দান করবেন, রাতের অন্ধকারে উনি একজন মানুষকে দান করে আবার ঘরের মধ্যে চলে আসলেন। সকাল যখন হয়ে গেল, মানুষ বলা বলি শুরু করলো, গত রাত্রে যেই মানুষকে দান করা হয়েছে এই মানুষটা ছিল একজন চোর, একজন চোর মানুষকে দান করা হয়েছে। আল্লাহর বান্দা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, আমি একজন চোরকে কিছু টাকা দান করেছি। দ্বিতীয় রাত্রিতে আবার আল্লাহর বান্দা মনে মনে ইরাদা করলেন, ইচ্ছা করলেন, আজকে রাত্রেও আমি কিছু না কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর বান্দা রাতের আধারে দান করার জন্য বাহির হয়ে গেলেন। কিন্তু যখনই বাহির হলেন, বাহির হওয়ার পরে উনি কিছু টাকা, কিছু পয়সা আল্লাহর রাস্তায় দান করলেন। দেখা গেল যে সকাল যখন হলো, মানুষেরা মাতামাতি শুরু করলো যে আজকে রাত্রে যেই মানুষটাকে দান করা হয়েছে এই মানুষটা হচ্ছেন একজন বেবিচারী মহিলা। বেবিচারী মহিলা বলতে যারা টাকার বিনিময়ে খারাপ কাজ করেন, এরকম একজন বেবিচারী মহিলাকে উনি দান করে আসলেন। তো আল্লাহর বান্দা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, প্রথম দিন আমি একজন চোরকে কিছু টাকা দান করলাম, দ্বিতীয় দিন আমি একজন বেবিচারী মহিলাকে কিছু টাকা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, আমার টাকাগুলা একজন চোরের কাছে গিয়েছে আর একজন বেবিচারী মহিলার কাছে গিয়েছে। তৃতীয় দিন আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে জাগ্রত হলেন, আবার উনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে আজকেও আমি আল্লাহর রাস্তায় কিছু না কিছু টাকা দান করব। আল্লাহর বান্দা যখন ইচ্ছা পোষণ করলেন যে আমি আল্লাহর রাস্তায় কিছু না কিছু টাকা দান করব, উনি রাতের বেলা বাহির হয়ে গেলেন। যখন বাহির হলেন, আধার রাতে উনি একজন মানুষকে কিছু টাকা দান করে আবার বাড়ির মধ্যে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, মানুষ মাতামাতি শুরু করলো, গত রাত্রিকে যাকে টাকা দেওয়া হয়েছে, দান করা হয়েছে, ওই মানুষটা একজন ধনী মানুষ, একজন সচ্ছল মানুষ। তো ধনী মানুষকে তো টাকা দেওয়া, দান করা ইসলামী শরীয়তের মধ্যে আদেশ নাই, কোনো ধনী মানুষকে আপনি টাকা দিতে পারবেন না। এই সময় আল্লাহর বান্দা বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া, প্রথম দিন আমি একজন চোরকে সদকা করেছি, 2 নম্বর দিন আমি একজন মহিলাকে যে ব্যভিচার করে তাকে সদকা করেছি, 3 নম্বর দিন আমি একজন ধনী ব্যক্তিকে সদকা করেছি। আল্লাহর শুকরিয়া, এই 3 ধরনের মানুষের কাছে আমার টাকা চলে গিয়েছে। বুখারী শরীফের হাদিস, বলছি কোনো 3rd ক্লাস কিতাব থেকে না। এই সময় আল্লাহর বান্দা চতুর্থ রাত্রিতে ঘুমিয়ে পড়লেন, আর উনি কোনো টাকা পয়সা দান করলেন না। হঠাৎ করে উনি দেখলেন যে ঘুমের মধ্যে একজন মানুষ চলে এসেছে এবং এসে বলেছেন, আল্লাহর বান্দা, আপনি প্রথম রাত্রি যে টাকা দিয়েছিলেন একজন চোরকে, আপনি তো জানেন নাই ওই বান্দা যে চোর, কিন্তু আপনার নিয়তটা সহি ছিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানটাকে কবুল করেছেন এবং আপনার এই দানের টাকার কারণে হয়তো এই চোর আর কোনোদিন চুরিতে লিপ্ত হবে না, এই চোর আর কখনো চুরি করবে না। আল্লাহর বান্দা, দ্বিতীয় দিন আপনি যাকে সদকা করেছেন, দান করেছেন, ওই বান্দা হচ্ছেন একজন বেবিচারিণী মহিলা, যেই মহিলা টাকার বিনিময়ে খারাপ কাজ করেন। আল্লাহর বান্দা, আপনি শুনে রাখেন, আপনি তো জানেন না এই মহিলা যে খারাপ কাজ করেন, আপনার অন্তরটা সহি ছিল, নিয়তটুকু আপনার সহি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানকে কবুল করেছেন, হয়তোবা আপনার এই দানের কারণে এই মহিলা দ্বিতীয়বারে আর কখনো বেবিচার বা খারাপ কাজ করবে না। আল্লাহর বান্দা, তৃতীয় রাত্রিতে আপনি যখন একজন ধনী মানুষকে দান করেছেন, আপনি জানেন না উনি যে ধনী মানুষ, আপনার নিয়তটা সহি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আপনার দানকে, আপনার সদকাকে কবুল করেছেন। এই জন্য হয়তোবা যেই ধনী মানুষ এটা বুঝবে যে আমি তো ধনী মানুষ, আমার কাছে অনেক গরিব মানুষের হক রয়েছে, আমি অনেক দিন যাকাত দেই নাই, আমি অনেক দিন আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করি নাই, আপনার দানের কারণে হয়তো সেই ধনী মানুষের বিবেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত করে দিবেন। রব্বুল আলামিন আপনার 3টা দানকে, সদকাকে কবুল করেছেন এজন্য যেহেতু আপনার নিয়তটুকু সহি ছিল। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা যদি আপনি করেন, যাই করেন, আপনার পূর্ব শর্ত থাকতে হবে নিয়তকে সহি করা। এই হাদিস থেকে আমরা জানলাম
চুরকে আল্লাহর বান্দা দান করেছেন, চুরকে দান করা যাবে না, কারণ সে চুরি করে। বেবিচারিণী মহিলাকে দান করেছেন, তাকেও দান করা যাবে না, সে খারাপ কাজ করে। এরপরে একজন ধনী মানুষকে দান করেছেন, ধনী মানুষকে কখনো আপনি টাকা দিয়ে দান করতে পারবেন না। তাহলে এই তিন ধরনের মানুষকে যে দান করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে জানিয়ে দিলেন আপনার দানকে আল্লাহ কবুল করেছেন কিসের জন্য? একটাই কন্ডিশন, একটাই শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার তাকওয়া দেখেছেন, উনার যে নিয়তটুকু ছিল সেই নিয়তটুকু সহি ছিল। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জান্নাতি যেই মানুষ হবেন, এই মানুষের তিনটি গুণ থাকবে। তার প্রথম গুণ হচ্ছে উনার কাছে যখন টাকা থাকবে, যখন উনি ধনী হবেন ওই সময়ও দান করবেন, যখন উনি গরিব হবেন সেই সময়ও দান করবেন উনার সামর্থ্য অনুযায়ী। এবার আসেন 2 নম্বর কোন জান্নাতি মানুষের গুণ। 2 নম্বর সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। যখন আপনার শরীরের মধ্যে রাগ চলে আসবে, আর এই রাগটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই গুণ যার মধ্যে আছে উনিও হচ্ছেন জান্নাতি মানুষ। সাহাবীদেরকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে বীর পুরুষকে? অর্থাৎ আপনারা কি জানেন দুনিয়ার মধ্যে বীর পুরুষ, শক্তিশালী পুরুষকে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল্লভ যুদ্ধে, জিহাদের ময়দানের মধ্যে যিনি কতল করতে পারেন বিরোধী দলকে, যিনি বেশি পিটাইতে পারেন, উনি হচ্ছেন দুনিয়ার জমিনে সবথেকে বড় বীর পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মূলত বীর পুরুষ হচ্ছেন তিনি যখন উনার শরীরের মধ্যে রাগ চলে আসে, আর ওই রাগটাকে যদি উনি কন্ট্রোল করতে পারেন, উনি হচ্ছেন বীর পুরুষ। তাহলে দেখেন, জান্নাতি মানুষের একটা আলামত, একটা গুণ হচ্ছে আপনার শরীরের মধ্যে যখন রাগ চলে আসবে আপনি কন্ট্রোল করবেন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আমরা সবাই বলি যে রাগে বাঘ চলে যায়। অর্থাৎ আপনি যখন রাগ করবেন অনেক কিছু হারিয়ে যায়। দেখবেন যে আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে যায়। সিম্পল সামান্য একটা বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে, সেখানের মধ্যে একজন আরেকজনের সাথে এমন রাগ হয়েছে, উনি যা বলার নাই উনাকে বলে ফেলেছেন, যা খাওয়ার নাই উনাকে একদম শেষ করেছেন। পরে দেখা যাচ্ছে যে আপনার আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, যে ভাই ভাই আপনার সমস্যা, বাবা এবং সন্তানের মধ্যে সমস্যা, বাবা সন্তানকে কিছু বলে ফেলেছেন, সন্তানের মাথার মধ্যে রাগ উঠে গিয়েছে, উনি বাবাকে গালি দিয়েছেন, পরে দেখা যায় বাবা সন্তানের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম টাইম একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হয় রাগের মাধ্যমে। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি রাগকে কন্ট্রোল করবেন কিভাবে। রাগকে কন্ট্রোল করা হচ্ছে জান্নাতি মানুষের আলামত। এই রাগকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? যখন দেখবেন যে আপনার টেম্পারেচার একদম হাই, আপনার শরীরের মধ্যে অনেক বেশি রাগ, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবেন, সাথে সাথে আপনার রাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ট্রোল করে দিবেন। যদি এই সময় আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন, আপনার শরীরের মধ্যে রাগ উঠেছে, আপনি আরেক মানুষকে মেরে ফেলবেন এরকম অবস্থা, আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, আল্লাহ রাসূল বলেছেন সাথে সাথে আপনি বসে যাবেন। আপনি যদি বসে যান তাহলে আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে। যদি আপনার রাগ বসা অবস্থায় কন্ট্রোল না হয়, আপনি যদি বসা থাকেন সাথে সাথে আপনি জমিনের মধ্যে শুয়ে যাবেন। আপনি যদি শুয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাগকে কন্ট্রোল করে দিবেন। এখন শুয়া অবস্থায় যদি আপনার রাগ কন্ট্রোল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন সাথে সাথে আপনি ওযু করবেন। আপনি যখন ওযু করে ফেলবেন, আপনার রাগ অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ চলে আসে ইবলিস শয়তানের কাছ থেকে, আর ইবলিস শয়তান হচ্ছে আগুনের তৈরি। আর আগুনের মধ্যে যখন আপনি ওযু করবেন, পানি ডালা হয়ে যাবে, সাথে সাথে আগুনের মধ্যে, মোমের মধ্যে আগুন দিলে যেইভাবে মোম গলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বডির মধ্যে যে রাগ রয়েছে সেই রাগকে আপনার কাছ থেকে ছিঁড়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জান্নাতি মানুষের 2 নম্বর শর্ত, প্রথম হচ্ছে উনি আল্লাহর রাস্তায় সদকা করবেন, আর 2 নম্বর শর্ত হচ্ছে উনার শরীরের মধ্যে যখন রাগ চলে আসবে উনি রাগকে কন্ট্রোল করবেন। রাগকে কন্ট্রোল করার আমি 5টা পদ্ধতি বলেছি, স্মরণ রাখার জন্য বলে দেই। প্রথমত, যখন আপনার রাগ উঠবে
আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনার রাগ কন্ট্রোল হয় নাই, আপনি সাথে সাথে দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসার পরে আপনার রাগ কন্ট্রোল হয় নাই, আপনি বসা থাকলে সাথে সাথে শুয়ে যাবেন, শুয়ে অবস্থায় আপনার রাগ কন্ট্রোল হয় নাই, আপনি সাথে সাথে ওযু করে ফেলবেন। আর আপনি ওযু যখন করে ফেলবেন, রাগ চলে আসে শয়তানের কাছ থেকে। শয়তান হচ্ছে আগুনের তৈরি, আর আগুনের মধ্যে আপনি ওযু করে যখন পানি দিয়ে দিবেন, আপনার রাগ অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এরকম যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলতেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সিম্পল কাজ, কিন্তু এটা কন্ট্রোল করা খুবই হার্ড। এই রাগ কন্ট্রোল করা খুবই হার্ড। দেখা যায় যে রাগ উঠলে আমাদের মাথায় কোনো কাজ করে না, মাথার মধ্যে কমন সেন্স নাই। যারে যেখান খোয়ার নাই আমরা তারে সেখান কই, যাকে যেখান আপনি বলবেন না তাকেই বলে ফেলি। কারণ রাগ উঠার পরে আপনি যথাসম্ভব চুপ থাকবেন। যদি আপনি চুপ না থাকেন, উনি 5টা বলেন, আপনিও যদি 5টা হন, আপনারা যদি উনি 5টা গালি দেন, আপনিও যদি উনাকে ফিরত 5টা গালি দেন, জীবনে আর মাইর শেষ হইতো না। সমস্ত দিনও যদি আপনি মাইর করেন, মাইর কখনো শেষ হবে না। এজন্য আল্লাহর নবী বলছেন যখন আপনার রাগ উঠবে আপনি চুপ থাকবেন। চুপ যখন থাকবেন, আপনার সেন্স, আপনার ব্রেইনে কাজ করবে, তখন আর ওই মানুষকে আপনি গালি দিবেন না। এই হচ্ছে 2 নম্বর শর্ত জান্নাতি মানুষের। এবার আসেন 3 নাম্বার কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল গাইজা ওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করেন। এই হচ্ছে 3 নাম্বার মানুষ, যারা জান্নাতি মানুষ, যারা জান্নাতে যাবেন। আপনার মধ্যে থাকতে হবে মানুষকে ক্ষমা করা। আপনাকে একজন মানুষ গালি দিয়েছেন, আপনি পরের বার ওনাকে গালি দিবেন না, আপনি তাকে ক্ষমা করে দিবেন। যদি তাকে ক্ষমা করে দেন যে ভাই আমি তোমারে মাফ করে দিলাম, তাহলে আপনার এই যেই গুণ, এটা হচ্ছে জান্নাতি মানুষের গুণ। আপনাকে একজন মানুষ যদি প্রহার করে, আপনি যদি তাকে ফিরত আবার প্রহার না করেন, আপনাকে একজন মানুষ মেরে দিয়েছে, আপনি যদি তাকে না মারেন, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ নবী বলেছেন যে আপনি হচ্ছে, আল্লাহ বলেছেন আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। আপনার এই যেই 3টা গুণ, এই 3টা গুণ হচ্ছে একজন জান্নাতি মানুষের। এখন আসে ক্ষমাশীলতা, ক্ষমা করা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, কোনো মানুষের সাথে আপনি মারপিট করবেন না, সমস্ত মানুষকে আপনি ক্ষমা করে দিবেন। যদি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। কিভাবে? তার প্রসঙ্গে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসা। এই সময় যা রাজুলুন ইলাল আনসারি, একজন আনসারি সাহাবী মসজিদের মধ্যে এসে ঢুকলেন। ওযু করে এসেছেন নামাজ পড়ার জন্য, ওনার দাড়ি থেকে জোর জোর করে পানি পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মুহূর্তে মসজিদে নববীর দরজা দিয়ে যেই মানুষ প্রবেশ করবেন, এই মানুষটা হচ্ছেন জান্নাতি মানুষ। অর্থাৎ এখন মসজিদে নববীর মধ্যে যিনি আসবেন, উনি হচ্ছেন জান্নাতি মানুষ। একদিন। 2 নম্বর দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু পরে যেই মানুষটা মসজিদের মধ্যে আসবেন, এই মানুষটা হচ্ছেন জান্নাতি মানুষ। 3 নম্বর দিন আবার উনি ওযু করে পানির দাড়ি থেকে উনার টকবক করে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহূর্তে যেই মানুষটা মসজিদের মধ্যে আসবেন, উনি হচ্ছেন জান্নাতি মানুষ। একদিন নয়, 2 দিন নয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথার মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, উনি যা বলেন তাই শরীয়ত হয়ে যায়। দুনিয়ার জমিনে একজন মানুষকে একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর নবী 3 দিন বললেন, এই মুহূর্তে মসজিদের মধ্যে যেই মানুষ প্রবেশ করবেন, উনি হচ্ছেন জান্নাতি মানুষ। একজন সাহাবীর মনের মধ্যে আবেগ চলে আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও নামাজ পড়ি, উনিও নামাজ পড়েন। আল্লাহ রাসূলের সাথে আমিও জিহাদ করি, উনিও জিহাদ করেন। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন না, আমার আরেকজন ভাইকে জান্নাতি বললেন। তার কারণ কি? উনি এমন কোন আমল করেন, আমাকে সেটা দেখতে হবে। যে উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কেন জান্নাতি বললেন, আমাকে সেটা খুঁজে বাহির করতে হবে। এই সাহাবী বললেন যে কিভাবে? উনি একটা মনে মনে একটা পরিকল্পনা করলেন, প্ল্যান করলেন যে আমি কিছুদিন উনার সাথে অতিবাহিত করব। কারণ আপনি একজন মানুষকে যদি গিয়ে বলেন হঠাৎ করে যে ভাই আপনার সাথে আমি একদিন কাটাবো, মানুষটা মনে মনে বলবে কোনোদিন উনি আমার সাথে আসেন নাই, হঠাৎ করে আমার সাথে চলে আসলেন, তার কারণটা কি? তো উনি মনে মনে একটা প্ল্যান করলেন। উনি উনার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে বললেন, ভাই শুনেন, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, এবং আমার বাবার সাথে আমি কসম করেছি যে শুনেন 3 দিন আমি আপনার বাড়িতে আসবো না। আমি আমার বাবাকে বলেছি 3 দিন আমি আপনার বাড়িতে আসবো না, আমি বাহিরে কাটিয়ে দিব।
উনি বলছেন দেখেন এখন কসম করে তো আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার টাকার মতো আর এরকম কোনো জায়গা নাই, যেহেতু আমার বাবাকে বলে ফেলেছি যে আমি কসম করছি আপনার বাড়ির মধ্যে আসবো না, এখন আমি কোথায় যাব? ভাই আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবেন? অর্থাৎ আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই। তো উনি বলতেন সাহাবীরা মেহমান প্রিয় মানুষ ছিলেন, কোনো মানুষ যদি মেহমান হিসাবে আসতেন ওনারা যাইতে দিতেন না। তো উনি বলছেন যে সমস্যা নাই, আপনি আমার সাথে আমার বাড়িতে 3 দিন থাকেন। অর্থাৎ উনার বাবার সাথে উনার ঝগড়াও হয় নাই, উনি কসমও করেন নাই, কিন্তু প্ল্যান কি, পরিকল্পনা কি? উনার মনের মধ্যে এই যে 3 দিন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে এসে ঢুকেছেন, আর আল্লাহর নবী বলেছেন যে এই মুহূর্তে যেই বান্দা মসজিদের মধ্যে আসবে উনি হচ্ছেন জান্নাতি মানুষ। উনি দেখতে চাচ্ছেন যে আল্লাহর বান্দা এমন কি আমল করেন, এই আমলটুকু জানার জন্য শোনার জন্য উনি একটা পরিকল্পনা করে প্ল্যান করে উনার বাড়িতে 3 দিনের মেহমান হলেন। প্রথম দিন রাত সারাদিন উনার সাথে থাকলেন, রাত্রিবেলা খাবার খাইলেন, খাবার খেয়ে উনি ঘুমিয়ে পড়লেন, সাথে সাথে উনিও ঘুমিয়ে পড়লেন। উনি মনে মনে ভাবলেন যে জান্নাতি মানুষ রাত্রিতে হয়তো অনেক আমল করবেন, অনেক বেশি নফল ইবাদতি করবেন, উনি উনার আমলগুলা দেখার জন্য ঘুমান না। উনি দেখলেন যে সারা রাত উনি যেভাবে ঘুমিয়েছেন আল্লাহর ওই বান্দা উনিও ঠিকভাবে ঘুমিয়েছেন, এক্সট্রা কোনো আমল করেন নাই, সকালে উঠে ফজরের নামাজ পড়েছেন। 2 নম্বর রাত আবার সেইম ভাবে আল্লাহর বান্দা ঘুমান নাই, ওই জান্নাতি মানুষ উনি এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আবার ফজরের নামাজ পড়ার জন্য উঠে গিয়েছেন, দুজন একসাথে নামাজ পড়েছেন আবার চলে এসেছেন। 3 নম্বর রাত্রিতে সেম ভাবে আল্লাহর বান্দা ঘুমান নাই, উনার কথা হলো মনে মনে যে উনি কি আমল করেন, আল্লাহর নবী যাকে জান্নাতি বলেছেন কি আমল করেন সেটা দেখার জন্য। আল্লাহর বান্দা বলছেন যে আমি 3য় রাত্রিতেও ঘুমাই নাই, দেখা গেল আমার সাথে উনি এশার নামাজ পড়লেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন, আবার ফজরের নামাজ পড়লেন। সাহাবী বলছেন 3য় রাত যখন সকালবেলা চলে যাবেন বলছেন ভাই শুনেন, আমার বাবার সাথে আমার ঝগড়াও হয় নাই, আমি আমার বাবার সাথে কসমও করি নাই, আমি আপনার মেহমান হয়েছি এজন্য আপনি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন 1 দিন নয় 2 দিন নয়, আল্লাহর নবী 3 দিন বলেছেন আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। আমি জানতে চাই আপনি এমন কি আমল করেন, এই আমল করার জন্য আল্লাহর নবী আপনাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, এটা জানার জন্য আমি আপনার মেহমান হয়েছি। ভাই আপনার বাড়িতে আমি মেহমান হওয়াতে আপনার কি আমল করতে কোনো অসুবিধা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। উনি বলেছেন ভাই শুনেন, আল্লাহর নবী যেহেতু বলে ফেলেছেন আমি আর এই আমলটা লুকাইব না, আমি আপনাকে বলে ফেলবো দেখেন আমি এক্সট্রা কোনো আমল করি না, বা এক্সট্রা এমন কোনো আমল আমার মধ্যে নাই যেই আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি হিসাবে বলেছেন। তবে হ্যাঁ আমার একটা আমল রয়েছে, আমলটা হচ্ছে আমি যখন দুনিয়ার জমিনে প্রত্যেক দিন চলাফেরা করি মানুষ আমাকে অনেক কিছু বলে, আমার সাথে মানুষ অনেক খারাপ খারাপ ব্যবহার করে, রাত্রিবেলা যখন আমি ঘুমিয়ে যাই ঘুমার সময় যখন বালিশের মধ্যে আমার মাথাটা লাগাই আমি আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন সারাটা দিন আমার সাথে যত মানুষ খারাপ ব্যবহার করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে প্রত্যেক দিন আমি যখন ঘুমিয়ে যাই আমার ঘুমানোর আগ মুহূর্তে সব মানুষের থেকে মানুষের প্রতি আমার কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো কিছু রাখি না, সমস্ত মানুষকে আমি ক্ষমা করে আমি ঘুমিয়ে যাই। হয়তোবা আমার এই গুণ থাকার কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি মানুষ হিসাবে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? জান্নাতি মানুষের 3টা গুণ নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। কুরআন শরীফের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জান্নাতি মানুষের প্রথম গুণ হলো উনার কাছে যদি টাকা বেশি থাকে উনি আল্লাহর রাস্তায় দান করবেন, কম থাকলেও উনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবেন। আর 2 নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, উনার শরীরের মধ্যে যখন রাগ চলে আসবে উনি রাগটাকে কন্ট্রোল করে ফেলবেন। আর 3 নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে সব সময় ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ